আচ্ছা, অনেকেই ফর্ম ফিল আপ নিয়ে কথা বলছেন। আমি নিজে করলাম, ফর্ম ফিল আপটা নিজের ফোন থেকেই করেছি। তো কারো যদি উপকারে লাগে সেই জন্য রেকর্ড করে আমি মেসেজটা দিলাম। দেখুন, প্রথমে যে কোনো ব্রাউজারে যাবেন, ফোনের ব্রাউজারে গিয়ে westbengal.ssc.com এটা সার্চ করবেন। সার্চ করার সাথে যে পেজটা চলে আসবে, পেজটা আসার পথে দেখুন লেখা আছে ক্যান্ডিডেট লগ ইন। ক্যান্ডিডেট লগ ইন যদি আপনার আগে থেকে করা থাকে, অর্থাৎ আইডি যদি পাসওয়ার্ড থাকে, তাহলে আপনি লগ ইন করতে পারবেন। যদি না থাকে, দেখুন নিচে একটা সবুজ রঙে লেখা আছে রেজিস্টার হেয়ার, ঠিক আছে, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন একটা নোটিশ আসবে, যেটা হচ্ছে ওই কেস সম্পর্কিত নোটিশ দেওয়া আছে। এটা দরকার নেই কোনো কিছুই, ক্লোজ করে দেবেন। পরে দেখতেও পারেন, ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশনে কী করতে হবে দেখুন, পরপর লেখা আছে এখানে। দেখুন লেখা আছে ক্লাস 9-10 কার জন্য করতে আছে, 9-10 না 11-12। যদি আপনি 9-10-এর জন্য করতে চান তাহলে 9-10-এ টিক দেবেন। যদি আপনি 11-12-এর জন্য করতে চান 11-12-এ টাক দেবেন, ঠিক আছে। এই দেখুন চেকার বক্সগুলোর দাগ দিচ্ছি আমি। এবার যদি ধরুন দুটোই করতে চান তাহলে দুটোতেই দাগ দিয়ে রাখবেন। প্রথমে আমিও ভুল করেছিলাম, দুটো করতে চান দুটোতেই দাগ দিয়ে রাখবেন। তারপর যেটা করবেন, দেখুন পরপর আপনার ফিল আপের জায়গাগুলো আছে। এন্টার ইউর ফুল নেম, আর স্কুলের মার্কশিটে বা অ্যাডমিটে যে নামটা রয়েছে সেরকম নামটা নেবেন, ঠিক আছে। আমি যেমন আমার নাম দিলাম, দেখুন অভিজিৎ পালুই। নেক্সট তারপর বাবার নাম দেবেন বা মায়ের নাম যেটা আপনার অ্যাডমিট কার্ডে রয়েছে, ফুল নেমটা দেবেন যেরকমভাবে রয়েছে, দিলীপ কুমার পালুই নিয়ে দিয়ে দিলাম। তারপর দেখুন পেমেন্ট অপশান আসবে, ঠিক আছে। অপশান মিনস কোন পেমেন্ট করবেন আপনি, মানে 500 টাকা পেমেন্ট করবেন না 200 টাকা। যদি ST/SC হন বা PH হন 200 টাকা, এটা টিক দিয়ে রাখবেন। এখন পেমেন্ট করতে হবে না, কিন্তু টিকটা দিয়ে রাখতে হবে। নেক্সট যদি অন্য কিছু হন আদার্স, OBCর এখানে কোনো রকম কিছু দেয়নি এখনও। যদি পরে কোনো কিছু মডিফিকেশানের জন্য দেয় তখন আবার সেটাকে করতে হবে। তো এরপরে দেখুন মেল ফিমেলটা সিলেক্ট করবেন। মেল ফিমেল সিলেক্ট করার পরে আপনারা একটা মেল দেবেন, ঠিক আছে। মেলটা কোনটা দেবেন দেখুন, আমি একটা মেল দিচ্ছি, কিন্তু এইটাই আমি রেজিস্টার করিনি। আমি আপনাকে জাস্ট দেওয়ার জন্য, বোঝানোর জন্য করছি যে কোনো মেল দিলে কিন্তু হবে না। আপনি যে মেল দিয়ে রেজিস্টার করবেন, ঠিক আছে, সেই মেলটাই দিতে হবে এখানে, ঠিক আছে। দেখুন একটা মেল দিয়েছি, মেলটা দেখুন যদিও দেখাচ্ছে অ্যাভেলেবেল। এরপরে দেখুন আপনার ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, ঠিক আছে। ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। ফোন নাম্বার তো দিতেই হবে একটা, মানে ওই ফোন নাম্বার আর ওই মেলই কিন্তু রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে। পরে যখন আপনি লগ ইন করবেন ওই মেলটা আর ওই ফোন নাম্বারটা দিতে হবে। দেখুন এখানে একটা মেল মোবাইল নাম্বার উল্টোপাল্টা দিয়েছি, কিন্তু কোনোভাবে সেটা অ্যাকসেপ্ট হচ্ছে না। দেখুন তারপরে হচ্ছে আপনার হিন্দু মুসলিম এগুলো দিয়ে দিতে হবে, না খ্রিস্টান যা কিছু আছে, ইসলাম খ্রিস্টান এগুলো দিয়ে দিতে হবে। তারপরে আপনার অ্যাড্রেস দেবেন, প্রথমে ভিলেজ, তারপর পোস্ট, পরপর যে অ্যাড্রেস লাইন আছে, মানে কমিউনিকেশান ডিটেলস যেটা আপনারা যেরকম দেন দিয়ে দেবেন। নেক্সট যেটা হবে, আপনি একটু দেখে নেবেন তাহলেই পারবেন, মানে মোটামুটি একবার ভিডিওটা দেখে নেবেন, দিয়ে নিজে করতে পারেন। আমি ফোন থেকেই করেছি, আপনারাও ফোন থেকে পারবেন, ঠিক আছে। দেখুন তারপরে যেরকম আছে পোস্ট অফিস দিলেন, ডিস্ট্রিক্ট দিলেন, স্টেটটা তো ওয়েস্ট বেঙ্গলই যেহেতু আছে, ওটা ফিক্সড আছে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলটা ফিক্সড করা আছে, ওটা কিছু হাত দেওয়ার দরকারও নেই, আর চেঞ্জও হবে না। নেক্সট আপনার পিনকোড দিতে হবে। দেখুন এখানে আমি ডিস্ট্রিক্ট হুগলি সিলেক্ট করলাম, হুগলি সিলেক্ট করে দিলাম, যার যে ডিস্ট্রিক্ট দেবেন। তারপরে আপনার ওয়েস্ট বেঙ্গল দেখুন আছে, ওটা ফিক্সড, ওটাখানে কিন্তু অপশান নেই। তারপরে আপনার পিনকোড দেবেন, আমার জন্য পিনকোড 712-616 দিয়ে দিলাম। দিয়ে এখন দেখুন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, মানে সেখানে ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, নাম্বার থাকবে, কোনো কিছু নিউমেরিক থাকবে, ঠিক আছে। তো বিভিন্ন রকম দিয়ে তৈরি করতে হবে, মোটামুটি 8 অক্ষরে হতে হবে। দেখুন আমি একটা দিয়েছি, কিন্তু এটা হয়তো মানে কার্যকরী হবে না। আমি এটা জাস্ট দেখানোর জন্য দিয়ে দেখলাম, একটু ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন কী ঘটনাটা ঘটছে। দেখুন আমি একটা পাসওয়ার্ড দিয়েছি, দেখুন এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি ovi.palui@96। এটা দেওয়ার পরে কিন্তু সেটা আই এগ্রিতে ক্লিক করতে হবে, চেকার বক্সটায় দিয়ে তারপরে আপনি রেজিস্টার করতে পারবেন, ঠিক আছে। দেখুন এখানে সবুজ রঙের একটা দেখাচ্ছে, অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড হয়েছে, তবেই কিন্তু এটা দেখাবে। এবং স্ট্রং পাসওয়ার্ডটা হওয়ার পরে দেখুন একটা ওই যে আইডি চলে আসবে, মানে আপনি
দেখতে পাবেন অটোমেটিক্যালি আপনার যে যখনই রেজিস্টার হয়ে যাবে আপনাকে আইডি দিয়ে দেবে, ওই যে লেখা আছে দেখুন WBSSC ক্যান্ডিডেট আইডিটা লেখা আছে না, ওটা অটোমেটিক্যালি আপনার স্ক্রিনে আসবে, ওটাকে লিখে রেখে দেবেন কোথাও, পরে ওটাই লাগবে। যখন আমি লগ ইন করছি দেখুন, এখন লগ ইন করছি তো এইখানে কী লাগছে, ওই আইডিটা লাগছে আর হচ্ছে মোবাইল নাম্বারটা লাগছে, ঠিক আছে। যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি রেজিস্টার করেছি আর আইডিটা দিলাম, তারপরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিলে তবে লগ ইন হবে। তাহলে আপনার রেজিস্টার আগে করলেন, তারপর লগ ইন করবেন। লগ ইন করার যেমন ভুলভাল দিলে কিন্তু আবার ব্যাকে দেবে, ঠিক আছে। ভুলভাল হলেই কিন্তু আপনাকে রেজিস্টার করতেই মানে খুলতেই দেবে না পেজটা, রেজিস্টার হলেও খুলতে দেবে না। আবার আপনাকে ঠিকঠাক দিয়ে দেখুন, দেওয়ার পরে আমাকে খুললো। এবার দেখুন কী কী দেখা যাচ্ছে, আপনার প্রথমে ফটো আপডেটের ব্যাপারটা আসবে বা বাকি স্টেপ বাই স্টেপ হবে, পরে ভিডিওতে আমি দিচ্ছি।